হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি বুকের ব্যথা হয় সেক্ষেত্রে গ্যাস থেকে না হার্টের সমস্যা, সেটা বুঝবেন। পার্থক্য কী চলুন বোঝা যাক। যদি সাধারণত বুকে ব্যথা হয় নর্মালি, সেক্ষেত্রে বেশি গ্যাস থেকে হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এই নয় যে গ্যাস থেকেই বুকে যন্ত্রণা হচ্ছে। বুকে যন্ত্রণা খুব সাধারণ ব্যাপার নয়। কী কারণে হচ্ছে, গ্যাস থেকে না প্রপার হার্ট থেকে, এটা বার করা খুবই কঠিন। কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি যতটা বুঝি সেটা চেষ্টা করব। যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার বুকে যন্ত্রণা হওয়া, সেক্ষেত্রে অবশ্যই আগে ইসিজি করতে হবে। ইসিজি করার পর ডিসিশান ডাক্তার দেবে কী থেকে যন্ত্রণা হচ্ছে। এটা কোনো হার্টের কোনো সমস্যা হতে পারে কি না, না অন্য কোনো সমস্যা। যদি দীর্ঘদিন ধরে মাঝে সাঝেই বুকটা চাপ হয়ে যাওয়া, বুকের ডান দিকে বা বাঁ দিকে যন্ত্রণাটা রেফার হয়ে যাওয়া বা সেন্সলেস হয়ে যাওয়া, এরকম যদি মাঝে সাঝে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ন্যাচারালি বুকের বাঁ দিকে বা ডান দিকে মৃদু মৃদু পেন হওয়া, সেক্ষেত্রে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি যন্ত্রণাটা কমে যায় কিছুক্ষণ পর, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। তাই আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে এই বুকে যন্ত্রণা হওয়ার সম্ভাবনাটা কোথা থেকে হচ্ছে। এটা প্রায় হয় না মাঝে সাঝে খাওয়া দাওয়ার বদ অভ্যাসের জন্য এটা আপনার হয়ে থাকে। সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি নিজেই তার সমাধান করতে পারবেন, নচেত নয়। যদি গ্যাস থেকে বুকে যন্ত্রণা হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু সিরাপ আছে, সেইগুলো আপনারা খেলে যদি কমে যায়, তাহলে অবশ্যই গ্যাস থেকে হচ্ছে। কারণ যদি হার্ট থেকে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে গ্যাসের সিরাপ খেয়ে যন্ত্রণা কমবে না। এইখানেই আপনারা পার্থক্য পেয়ে যাবেন। কিছু সিরাপের নাম বলছি, সেই সিরাপগুলি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি কোনো পরবর্তীকালে সমস্যা থাকে, সেক্ষেত্রে খেয়ে দেখুন। যদি কাজ হয় তো আপনারই মঙ্গল। সিরাপগুলির নাম হচ্ছে: 1 রিফ্ল্যাক্স ফোর্ট, 2 র্যাসিড্যাপ্ট সিরাপ। এই সিরাপগুলি আপনারা বাড়িতে কিনে রাখুন। প্রয়োজন হলে আপনারা অবশ্যই ট্রাই করুন। ধন্যবাদ।